নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকালবেলায় প্রথমে ব্রেকফাস্টের জন্য একটু আলুর তরকারি করে নিচ্ছি। আজকে একটু সবার জন্যই আলুর তরকারি আর তার সাথে একটু লুচি বানাবো। আজকে বড় ছেলে কলেজে যায়নি আর তার বায়না হয়েছে আজকে ব্রেকফাস্টে লুচি খাবে, তো এর জন্য সবার জন্যই করে নিচ্ছি। আর এখন আলুর তরকারিটা বসিয়ে দিলাম আর এরপর ময়দাটা মেখে লুচিগুলোও চটপট করে বানিয়ে ফেলবো। তোর বাবা আজকে অফিসে যাবে, কিন্তু একটু দেরি করে যাবে। আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো, তো ছেলেদের কলেজে আজকে সেরকম কোনো ক্লাস হবে না, তোর জন্য ও বললো কলেজে যাবে না। আর যতক্ষণ আলুর চচ্চড়িটা হচ্ছিল ততক্ষণে আমি ময়দাটা মেখে নিয়েছি আর এখন একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি। আর সৌম্যও এখন ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকেও দেবো ব্রেকফাস্টে লুচি। আর বড় ছেলে তো সকালবেলা পড়তে যায় আমাদের ওই ফ্ল্যাটটায়, তো ওকে ওই বাড়িতে করে পাঠিয়ে দিতে হবে। তো এখন বেশ কয়েকটা লুচি ভেজে নিলাম আর হাজব্যান্ডকে টিফিনেও আজকে লুচি আর আলুর তরকারি দিয়ে দেবো। তো ও যখন অফিসে যাবে তখন ওর অফিসের টিফিনটা গরম গরম করে দেবো। হাজব্যান্ডের টিফিনের মতন বেশ কয়েকটা রেখে আর সব লুচিগুলোই আমি করে নিয়েছি আর এখান থেকে এখন ছোট ছেলেকেও দিয়ে দেব। তো সৌম্যর স্কুল খুলে যাবে আর দু একদিনের মধ্যেই, তো এরপর তো স্কুল চলে যাবে সকালবেলা, আবার আগেকার মতন রুটিন, বেশ আমি অনেকটা সময় পেয়ে যাব সকালটা। আর এখন লাঞ্চে বানিয়ে নিচ্ছি একটু সয়াবিনের ঝোল। যেহেতু আজকে ব্রেকফাস্টটা একটু হেভি হচ্ছে, তো লাঞ্চে একটু হালকা পাতলা করে সয়াবিনের তরকারি করে ফেললাম। আর ওদিকে ডেকচিটায় ভাত হয়ে গেছে, তো এটা হাজব্যান্ড খেয়ে যাবে আর লুচিটা টিফিনে দিয়ে দেবো ওকে। তো চলো, আমার ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই কমপ্লিট হয়ে গেছে আর এখন বেশ বেলাও হয়ে গেছে, এখন এই 11:30 মতন বাজে। আর ওদের বাবাও অফিসে চলে গেছে আর এখানে আমি একটু টক দই দিয়ে লস্যি করে নিয়েছি। লস্যিটা আমি এর আগেই করেছিলাম, তো যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, হাজব্যান্ডকে টিফিনে দেওয়ার ছিল, তো এর জন্য আর রেসিপিটা শেয়ার করিনি। তো এখন আমি একটা কাঁচের গ্লাসে ঢেলে নিচ্ছি আমার জন্য, আর ছোট ছেলে আর বড় ছেলেকে ছোট ছোট দুটো বোতলে ভরে দেব। তো ফ্রুট জুসের এই বোতলগুলো সৌম্য খায়, তারপরে আমি এই বোতলগুলো আর ফেলি না। দেখো কীরকম কাজে লেগে গেল বোতলগুলো। তো এরকম দুটো বোতলে দুই ভাইয়ের জন্য করে ফ্রিজে রেখে দেব। আর লস্যিটা যেহেতু ঠান্ডা, ছোট ছেলেকে একটু গরম করেই দেব। ওর আবার একটু কাশি হয়েছে, এই কদিন একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়া হয়েছে, তো এর জন্য একটু হালকা হালকা কাশছে। এক চুমুক খেয়ে দেখ কেমন হয়েছে। এখন কিন্তু ঠান্ডা, এখন কিন্তু খাবি না, একটুখানি খেয়ে টেস্ট করে তারপর রেখে দে, গরম হলে খাবি, অল্প খাবি এখন। কেমন হয়েছে? ভালো হয়েছে। ঠিক আছে, দে গরম করে তারপরে খাবি। আর এখন চিনির প্যাকেটটা কাটা হয়েছিল লস্যি করার জন্য, তো সেটা একটা কন্টেনারে ঢেলে রাখছি। তো এরপর আমার রান্নাঘরের সব কাজ মোটামুটি হয়ে গেছে। আর সকালবেলা কিছু জামা কাপড় কাচা হয়েছিল, তো এত রোদ এগুলোও শুকিয়ে গেছে, তো এখন এগুলোকে তুলে নেব। কদিন ধরে কি গরমটাই না পড়েছে বলো, আর থাকা যাচ্ছে না। রোজই ভাবছি যে একটু ঝড় বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু ঝড় বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই। বৈশাখ মাস পড়ে গেল, আমাদের ছোটবেলায় কিন্তু এরকম টাইমে অনেকবার কালবৈশাখী ঝড় বৃষ্টি হতো, কিন্তু এখন কালবৈশাখী ঝড় বৃষ্টিও সেরকম একটা হয় না। আর দিনকে দিন তো গরমের পরিমাণ বেড়েই চলেছে, এখন জানি না এর শেষ কোথায় হবে, কবেই বা ঝড় বৃষ্টি হবে। আর এখন তো সবে এপ্রিলের মাঝামাঝি চলছে, এরপরে পুরো মে জুন দুটো মাস পড়ে আছে। তো যাই হোক, আমার ওদিকে জামা কাপড়টা তুলে নেওয়া হয়ে গেছে আর এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নেব। আজকে রান্নাঘরে একটু বেশি সময় কাটিয়ে নিয়েছি, তো ব্রেকফাস্টেও একটু হেভি ব্রেকফাস্ট বানিয়েছি আর লাঞ্চ হয়ে গেছে। তো সব মিলিয়ে রান্নাঘরে একটু বেশি সময় যেহেতু গেছে, তো এদিকে ঘরদোরটা আজকে পরিষ্কার করা হয়নি সকালবেলা, তো আজকে এর জন্য বিছনা তুলতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন কিন্তু 12টা বেজে গেছে।
আর ছোট ছেলেকে এখন ডাইনিংয়ে একটু টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছে। আর এই ফাঁকে আমি এখন এই বিছনাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। বড় ছেলের কলেজ না থাকলে সকালবেলা অতটা তাড়াহুড়ো থাকে না, ঠিক কথা, কিন্তু আজকে যেহেতু অনেকটা রান্নাঘরে সময় কাটিয়ে ফেলেছি, তো আমাদের তো মাপের সময়, তো সময় যদি ওদিকে একটু এক্সট্রা ব্যয় হয়ে যায়, তো এদিকে তো সব কাজ একটু গন্ডগোল হয়ে যায়। আর এখন সত্যি কথা বলতে বড় ছেলের জন্যই একটু সকাল সকাল ওঠা, নাহলে ছোট ছেলের তো স্কুল এখনও খোলেনি, আরও 2-3 দিন দেরি আছে। তো এই জন্য একটু বেলা করেই উঠতে ইচ্ছা করে। আসলে রাত্রে যেহেতু অনেকটা দেরি করেই শোয়া হয়, ওরা শুয়ে পড়ে রাত্রে তাড়াতাড়ি, কিন্তু আমার একটু নিজের ভিডিওর কাজ টাজ থাকে, এডিট করার থাকে, তো রাত্রিবেলা আমার শুতে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়। তো এর জন্য ভাবি যে একটু বেলা করে ঘুমোতে পারলে ভালো হতো, কিন্তু সেই উপায়টা নেই। যেহেতু বড় ছেলেকে আমাকে 6টার সময় উঠে রান্না করে দিতে হয়, ও 7:30 পৌনে 8টার মধ্যে কলেজে বেরোয়, তো এর জন্য সকালবেলা করে আমাকে তাড়াতাড়ি উঠতেই হয়। আর এদিকে দুপুরবেলা যে একটু ঘুমোবো সেটারও উপায় নেই, কেননা ছোট ছেলে যেহেতু একটু বেলা করে ওঠে, ও তো দুপুরবেলা ঘুমোয় না, আর ও না ঘুমোলে আমারও একটু ঘুম হয় না। ছোট বাচ্চা, আর ও কিন্তু খুব দুষ্টু, তো ওকে যে একটু খেলতে দিয়ে আমি একটু নিশ্চিন্তে ঘুমোবো, সেটা আমি একদমই করতে পারি না। অনেককে শুনেছি ছোট বাচ্চারা দুপুরবেলা একটু খেলাধুলো করে, একটু আঁকা টাকা করে, টিভি দেখে নিজের মতন, আর মায়েরা একটু রেস্ট নিয়ে নেয়, কিন্তু আমার ছেলেটা আসলে অনেকটাই দুষ্টু, আর ছোটোবেলায় অনেকগুলো বিপজ্জনক কাজ ঘটিয়ে ফেলেছে। তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি না, পরে সুযোগ পেলে না হয় পরে কোনো একদিন বলবো। তো এইসব ঘটনাগুলো ঘটিয়েছে বলে ওকে আমি একা একেবারেই রাখি না। আর এখন কথা বলতে বলতে আমার বিছনা সমস্ত ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আর চাদরগুলোও ভাঁজ করে ফেললাম। আর এখন এই শাড়িটা একটুখানি ভালো করে ভাঁজ করে গুছিয়ে ফেলছি। শাড়িটা গোছানোই ছিল, তবু ভাঁজগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো বলে গুছিয়ে রাখছি। আর আজকে বিকালে একটা পুজো বাড়ির নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব সন্ধ্যের দিকে। আমিও যাব, আর আবাসনের সব মহিলারা যাবে, একসাথেই সবার যাওয়া হবে। তো এর জন্য এই শাড়িটা পরে যাব ঠিক করেছি। তো এখন একটু সুন্দর করে ভাঁজ করে ব্লাউজটা সমেত গুছিয়ে রাখলাম, যাতে বিকেলবেলা তাড়াহুড়োর সময় হাতের কাছে খুঁজে পেতে সুবিধা হয়। আর এখন যে জামা কাপড়গুলো তুলেছিলাম সেইগুলোকে ভাঁজ করে নিচ্ছি। তো এইসব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে আমি স্নান টান করবো, ছোটো ছেলেকে স্নান করাবো, তারপরে দুজনে লাঞ্চ করে একসাথে একটু রেস্ট নিয়ে নেব। আর ও তো সারা দুপুর ঘুমোবে না, আর রেস্টও নিতে দেবে না আমাকে, ও সারা দুপুর টিভি চালিয়ে বসে থাকবে। একদিক দিয়ে স্কুলটা চালু হয়ে গেলে ভালো, জানো, কেননা স্কুলটা চালু হয়ে গেলে ওকে অনেকটাই সকালে উঠতে হবে, আর দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়বে, আর আমিও একটু ঘুমোতে পারবো। তোমরা যারা এই মুহূর্তে আমার ভ্লগটা দেখছো, আমার ভ্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও, আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর এরপর সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়েছিলাম, পুজো বাড়িতে গিয়েছি। আর ওদের বাড়িতে কোনো বসে খাওয়ার আয়োজন হয়নি, সব প্যাকেট সিস্টেম ছিল। তো এই যে প্যাকেট নিয়ে বাড়ি চলে এসেছি। তো এখন বাজে রাত 12টার কাছাকাছি। তো এখন আমি ডিনারটা করে নেব, আর বাড়ির বাকি সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।